আপনার ভিডিওতে কিছু কিছু প্রবলেম যদি থেকে থাকে তাহলে ভাই 2025 সালে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে ভিউজ কিন্তু প্রবলেম দেখা দেবে এবং সাথেও আপনার যারা মনিটাইজেশন আছে তাদের চ্যানেলটা কি ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দেবে এবং কি যারা মনিটাইজেশন আবেদন করবেন তাদের মনিটাইজেশন দেবে না। তা কি কি ভুল করলে আপনার চ্যানেলটা ভিউজ ডাউন থেকে যাচ্ছে এবং মনিটাইজেশন বাতিল করে দিতে পারে এবং মনিটাইজেশন আবেদনের সময়ও বাতিল করে দিতে পারে। তা আজকে এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণভাবে খোলাসাভাবে বলবো, তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারি তাহলে ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট করবেন। তা চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথম যে বিষয়টা কথা বলবো ভাই সেটা হচ্ছে ভিউজ প্রবলেম। দেখেন ভাই, আমাদের ভিডিওতে অনেক কারণে কিন্তু ভিউজ প্রবলেম দেখা দেয়। যেমন কি আমাদের ভিডিওতে এক বা একাধিক কন্টেন্ট যদি আমরা আপলোড করে থাকি তখন কিন্তু আমাদের ভিউজ প্রবলেমটা দেখা দেয়, বা দেখা যাচ্ছে আমরা নিয়মিতভাবে ভিডিও আপলোড করি না তার কারণে কিন্তু ভিউজ প্রবলেম দেখা দেয়। তারপরে হচ্ছে কি অ্যালগরিদম চেঞ্জের কারণে কিন্তু আমাদের ভিউজ প্রবলেমটা দেখা দেয়। তা 2025 সালে আমাদের যে ভুলের কারণে আমাদের ভিউজ প্রবলেমটা একদমই বাড়বে সেটা হচ্ছে, না ভিউজ প্রবলেমটা বেশি বাড়বে সেটা হচ্ছে যে ভাই আমাদের ভিডিওতে অ্যালগরিদম চেঞ্জ, সাথে হচ্ছে যে আমাদের এক বা একাধিক কন্টেন্ট আপলোড। যেমন ভাই আমরা মনে করেন যে লং ভিডিও করে থাকি, এই লং ভিডিওতে যদি আমরা শর্ট ভিডিও আপলোড করে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ প্রবলেমটা বাড়বে। কারণ লং ভিডিওর সিস্টেম আলাদা, শর্ট ভিডিওর সিস্টেম আলাদা, যার কারণে কিন্তু এই দুটো যখন একসাথে হবে তখন কিন্তু আমাদের ভিউজে সমস্যা দেখা দেবে। কারণ অ্যালগরিদম আমাদের কোন ভিডিওটা র্যাঙ্কে পাঠাবে আর কোন ভিডিওটার নিচে রাখবে সেটা কিন্তু তারা ধরতে পারে না। যার ফলে আপনাদের কাজ করতে হবে ভাই, আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে লং ভিডিও আপনারা আপলোড করে যেতে হবে, আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে শর্ট ভিডিও আপলোড করে যেতে হবে। তাই অবশ্যই আপনাকে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই সামঞ্জস্যভাবে বা একসাথে কিন্তু আপলোড করতে পারবেন না। আর এটাই যদি আপনি আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিউজ প্রবলেমটা বেশি দেখা দেবে। সাথেও কি করতে হবে, আপনাদের নতুন নতুন কন্টেন্ট উপস্থাপন করতে হবে, যে কন্টেন্টগুলো অন্য কোনো দর্শক বা অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো ক্রিয়েটার এখন পর্যন্ত ভিডিও দেয় নাই বা আপলোড করি নাই, সেই রকম কন্টেন্ট কিন্তু আপনাকে আনতে হবে। যখনই আপনি এই রকম কন্টেন্ট যখন ইউটিউবে উপস্থাপন করতে পারবেন, নতুন নতুন কন্টেন্ট দেখাতে পারবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলে ভিউজটা বাড়বে। আদৌ আপনার চ্যানেলে ভিউজ কিন্তু ডাউন যাবে। তাই অবশ্যই আপনাকে কি করতে হবে, ভিউজ বাড়াতে হলে 2025 সালে নতুন নতুন কন্টেন্ট আনতে হবে এবং সাথেও কি লং ভিডিও হলে লং ভিডিও আপলোড করতে হবে, শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও আপলোড করতে হবে। 2025 সালে সবচাইতে ভাইরাল যে বিষয়টা হবে ভাই সেটা হচ্ছে শর্ট ভিডিও। কারণ বর্তমান সময়ে লং ভিডিও থেকে শর্ট ভিডিও দ্রুত সাকসেস হয়ে যাচ্ছে এবং দ্রুত ভিউজ কাউন্ট করা যাচ্ছে, তার ফলে অনেকে কিন্তু শর্ট ভিডিও তৈরি করতেছে। তাই অবশ্যই আপনাকে কি করবো, আপনি যদি একদম সাকসেস ইউটিউবার হতে চান, আপনি যদি আপনার চ্যানেলে বিপুল পরিমাণে ভিউজ আনতে চান তাহলে কিন্তু আপনাকে যে কোনো একটা সাইট কিন্তু বেছে নিতে হবে। লং ভিডিও হলে লং ভিডিও করবেন, শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও করবেন। তাই অবশ্যই আমি মনে করি যে আপনি যদি যে টপিকসে ভিডিও তৈরি করুন না কেন সেটা কিন্তু আপনার একই কোয়ালিটি হতে হবে এবং একই টপিকসে হতে হবে। যদি আপনি একই টপিকসে যদি ভিডিও করে থাকেন তাহলে কিন্তু আপনার মনিটাইজের জন্য প্রবলেম হবে না এবং আপনি বিপুল পরিমাণে ভিউজ পাবেন। আমাদের দ্বিতীয় যে পয়েন্টের কথা বলছিলাম ভাই, যে কারণে আমাদের মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। দেখেন কি ভাই, আমরা মনিটাইজেশন করেছি, মনিটাইজেশন হচ্ছে আমরা ইনকাম করতে, তারপরেও কিন্তু আমাদের চ্যানেলটাকে 2025 সালে কিন্তু মনিটাইজেশন বাতিল করে দিতে পারে। কি ভুলের কারণে? দেখেন ভাই, আমরা কি করি, একই চ্যানেলে মনে করেন যে কপি পেস্টের ভিডিও দিচ্ছি, মনে করেন যে ভিউজ বাড়ানোর ভিডিও দিচ্ছি, এর থেকে আমাদের কি ও যে মোবাইল আপডেট করার ভিডিও দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু কন্টেন্ট এক কিন্তু টপিকস কিন্তু আলাদা, বিষয়টা আলাদা, যার কারণে এইসব চ্যানেলের ভিউজ কিন্তু একদমই ডাউন কিন্তু থেকে যাবে এবং মনিটাইজেশন কিন্তু বাতিল করে দিতে পারে। অনেকেই কিন্তু পণ্যের বিজ্ঞপ্তি দিয়ে থাকে, ঠিক আছে, অনেকে পণ্যের দ্রব্যের বিজ্ঞপ্তি দিয়ে থাকে। যারা এই সকল টপিক নিয়ে যারা ভিডিও তৈরি করে থাকে, কুকিং করতেছে ব্লগের ভিডিও মেরে দিল, যারা এই সকল ভিডিও যারা করে থাকে তাদের ভিডিওগুলো কিন্তু 2025 সালে ইউটিউব মনিটাইজেশন কিন্তু বাতিল করে দেবে। তা অবশ্যই আপনাকে কি করতে হবে, 2025 সালে মনিটাইজেশন ধরে রাখতে গেলে আপনাকে কি করতে হবে, একই টপিকসই একই নিয়ম অনুযায়ী বা একই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে।
3 নম্বর যে কথা বলছিলাম ভাই, 2025 সালে আমরা মনিটর আবেদন করতে গেলে আমাদের চ্যানেলে কি কি প্রবলেম কিন্তু দেখা দেবে সেই সম্পর্কে আমরা বলতেছি। দেখেন কি, আমরা সাধারণত জেনে থাকি ভাই, আমাদের ইউটিউবে যখন আমরা আবেদন করে থাকি বা মনিটাইজেশন আবেদন করে থাকি, তখন কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা লাগে, এবং শর্ট ভিডিওর জন্য 10,000 মিলিয়ন কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে। তাই অবশ্যই আমাদের যে কোনো একটা সাইট বেছে নিতে হবে, তাই না? তা আমাদের কি কি ভুলের কারণে আমাদের কিন্তু ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দিতে পারে সেই সম্পর্কে আমরা বলি। দেখেন ভাই, আমরা তো এটাই জানে থাকি যে আমাদের এত সাবস্ক্রাইব এত ভিউজ হলে তো আমরা মনিটাইজেশন আবেদন করতে পারি, কিন্তু কি কি ভুলের কারণে আমাদের মনিটাইজেশন বাতিল করে দেয় সেটা এটা বলতেছে। আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখেন, আমাদের ভিডিও চেক করে থাকে কি, ক্যাটাগরি চেক করে থাকে, টাইটেল চেক করে থাকে, ডেসক্রিপশন চেক করে থাকে, মানে ভিডিওর যে একটা কোয়ালিটি আছে বা সিটিং গুলো আছে সম্পূর্ণটুকু কিন্তু তারা দেখে থাকে। তো অবশ্যই আপনি যখন মনিটাইজেশন আবেদন করতে যাবেন তখন আপনার ট্যাগে আপনার একটা ট্যাগও রাখবেন না, খালি ভিডিওর রিলেটিভ কিছু ট্যাগ আছে ওইগুলো ব্যবহার করবেন। ডেসক্রিপশনে কিছু কিছু আপনার হচ্ছে যে ট্যাগ ব্যবহার করবেন, সে ট্যাগ হচ্ছে যে ভিডিও রিলেটিভ ট্যাগ হয়, সেরকম ভাবে আপনি দেবেন। এছাড়াও হ্যাশট্যাগ ওগুলো একই রকম, টাইটেল থাম্বনেল দুটোই কিন্তু একই হুবহু হতে হবে, এবং তা ভিডিও কন্টেন্ট অনুযায়ী আপনি যে টপিকে ভিডিওটা তৈরি করছেন ওই অনুযায়ী কিন্তু আপনার কিন্তু তৈরি করতে হবে। অবশ্যই ওই অনুযায়ী যদি আপনি তৈরি করে থাকেন তাহলে আপনার 2025 সালে মনিটাইজেশন অবশ্যই খুব দ্রুত আপনার দিয়ে দেবে। এইগুলো কিন্তু ইউটিউব চেক করে থাকে। এছাড়াও আপনার সিটিংয়ে যেতে হবে, আপনার ন্যাশনালিটি আপনার দেখাতে হবে, আপনি কোন দেশে বাস করেন সেইটা দেখাতে হবে, আপনি কোন টপিকে ভিডিওটা তৈরি করতেছেন এইটি আপনার ঠিক করে দেখাতে হবে, ঠিক আছে? আপনার কিন্তু এইগুলো কিন্তু চেক করে থাকবে ইউটিউব। আর মাস যেটা করে থাকে ভাই, এত ভিডিও তো ইউটিউব দেখেন, আপনি মনে করেন 400 থেকে 500 ভিডিও আপলোড করছেন, এত ভিডিও তো আপনার দেখবে না। দেখবে কোনটা আপনার বেস্ট, যেগুলো ভিডিও সবচেয়ে বেশি ভিউজ আইছে সেইগুলো ভিডিওই কিন্তু আপনার ইউটিউব চেক করে থাকবে। তাই অবশ্যই আপনার কিন্তু ওই সকল ভিডিওগুলো আপনাকে এইগুলো ঠিক করতে হবে। আর এইগুলো ঠিক করেই যখন আপনি ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখনই কিন্তু আপনার মনিটাইজেশন দিয়ে যাবে। 2025 সালে এই প্রবলেমগুলো এরা না জানলে আপনার ভিউজ এবং মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে, তাহলে বন্ধ করে দিতে পারে। এই সম্পর্কে যদি আপনি বুঝতে পারেন এবং জানতে পারেন তাহলে ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।